বিভাগ না হয়েও বিপিএল এ দল পাচ্ছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে দেখা যাবে তাদেরকে। 5-9 আপাতত 6 দল নিয়ে মাঠে গড়াতে পারে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নতুন করে যোগাযোগ করছে আরো 4টা প্রতিষ্ঠান। সব মিলিয়ে আগামী বিপিএল এ চূড়ান্ত হওয়া 6 ফ্র্যাঞ্চাইজি এবং বাকিদের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বিপিএল নিয়ে আলোচনা শেষ হইয়াও যেন হচ্ছে না শেষ। 3 দফায় পেছানো হয়েছে নিলামের তারিখ। দল সংখ্যা নিয়ে চলছে একের পর এক সিদ্ধান্ত। অবশেষে এলো বড় চমক। 5-9-6 দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশের মিডিয়া জুড়ে দিন কয়েক আগে সবচেয়ে আলোচনার টপিক ছিল নোয়াখালী বিভাগ করা নিয়ে। অঞ্চলটির মানুষ রীতিমতো রাস্তায় নেমে পড়েছিল নিজ জেলাকে বিভাগে স্বীকৃতি আদায় করে নিতে। সেদিক থেকে অবশ্য সফল হয়নি তারা। তবে এবারে বিভাগ হওয়ার আগেই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে তারা। 2026 বিপিএল এ দেখা যাবে তাদের সম্পূর্ণ নতুন আদলে মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টের এবারের আসর। দীর্ঘদিন পর বিপিএল আয়োজন হবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। একটা সময় জনপ্রিয়তার দিক থেকে বিপিএল এর মান ছিল গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। ক্রিকেট দুনিয়ার সব নামি দামি তারকারা মাঠ মাতিয়ে গেছেন এখানে। কিন্তু এখন দেখা যায় এর ভিন্ন চিত্র। পিএসএল, সিপিএল সহ বাকি লিগগুলো এর পরে আবির্ভাব ঘটেও জনপ্রিয়তার দিক থেকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের টুর্নামেন্টটিকে। তবে এবারে বিপিএল এর পুরনো জৌলুস ফিরিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিসিবি, যার জন্য নেওয়া হয়েছে কয়েকটি উদ্যোগ। শুরুতে শোনা গিয়েছিল সময় স্বল্পতার কারণে 5 দল নিয়ে আপাতত পরিকল্পনা করছে বিসিবি, কিন্তু এই নিয়ে অভিযোগ ছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। তাই নিলামের 1 সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে যোগ করা হলো নোয়াখালীকে। জানা গেছে দেশ ট্রাভেলস প্রতিষ্ঠানের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা। দলটির এক কর্মকর্তা জানান, সোমবার রাতে মেলে জানানো হয়েছে দল নিশ্চিতের খবর। মঙ্গলবার বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে। বিপিএল এর নতুন দল যোগ হওয়ায় সমর্থকদের উৎসাহ আরো বেড়ে গেছে। বিশেষ করে নোয়াখালীবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে। নোয়াখালীর আগে এবার আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করার অনুমোদন পেয়েছে মোট 3টি ফ্র্যাঞ্চাইজি, যেখানে বড় নাম রাজশাহী ওয়ারিয়র্স, যারা কিনা এরই মাঝে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে। তাদের মালিকানায় আছে নাবিল গ্রুপ। সিলেট থেকে ক্রিকেট উইথ সামির পরিচালনায় সিলেট টাইটান্স নামে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে। চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় আছে ট্রায়াঙ্গল সার্ভিস। এদের ছাড়া গত আসরে 2টি ফ্র্যাঞ্চাইজি বহাল আছে, তারা হলো রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস। এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে নতুন করে 4টি প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করছে। সবকিছু ঠিক থাকলে বিপিএল এর নতুন মৌসুম মাঠে গড়াবে 26 ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে 24 জানুয়ারি। আগামী 30 তারিখ হবে নিলাম। অকশনের আগে সবগুলো দল সুযোগ পেয়েছে 2 জন করে দেশীয় ক্রিকেটার দলে ভেড়ানোর। সেখানে ঢাকায় খেলবেন তাসকিন আহমেদ এবং সাইফ হাসান, চট্টগ্রাম রয়্যালসে শেখ মাহাদি এবং তানভীর ইসলাম, সিলেটে মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ, রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহান, রাজশাহীতে তানজিদ তামিম।